শীতের সকালটা আমার মতো হয়তো অনেকেরই ছোটবেলাটা কেটেছে নানি দাদিদের হাতে পিঠা খেয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার খুবই পছন্দের দুধ পুলি পিঠা। ছোটবেলা থেকেই দুধ পুলি আমার খুবই পছন্দের একটি পিঠা, আর হবেই বা না কেন। মাশাআল্লাহ, পিঠাটা কিন্তু খুবই সুস্বাদু। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আর কথা না বাড়িয়ে রেসিপিটিতে চলে যাচ্ছি। প্রথমে আমি হাফ কেজির মতো শুকনো চালের গুঁড়ি নিয়েছি, আর এখানে আমি 1 কাপের মতো ময়দা ব্যবহার করছি। অবশ্যই ময়দা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে ডোটা সফট থাকবে। এখন আমি নারিকেলের পুর তৈরি করে নেব। প্রথমেই আমি 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি, 3টা এলাচ দিয়েছি, 1টা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব নারিকেল কোড়ানোগুলো। আর অবশ্যই ফ্রেশ নারিকেল ব্যবহার করার চেষ্টা করবেন, এতে করে কিন্তু স্বাদ বেড়ে যাবে। এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো খেজুরের গুড়, আর গুড়টাকে কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে গুড়টা খুব দ্রুতই নারিকেলের সাথে মিশে যায়। তবে আপনারা চাইলে গুড়টাকে কিন্তু জালও করে নিতে পারেন। এই পর্যায়ে আমি 1 চিমটির মতো লবণ ব্যবহার করছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। আমি শুধুমাত্রই নারকেল আর গুড় দিয়েই এই পুরটা তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। পুলি পিঠার জন্য আমার পুরটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি হাফ কেজি চালের গুঁড়ি ডো করার জন্য 2 গ্লাস পানি ব্যবহার করেছি। মাশাআল্লাহ, আমার ডোটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুবই সফট হয়েছে। রুটিটাকে কিন্তু অবশ্যই একটু ভারী করে বেলে নিতে হবে। এবারে আমি রুটিগুলোকে গ্লাসের সাহায্যে গোল গোল করে কেটে নেব। যেহেতু পিঠাগুলো ছোট ছোট হবে, তাই রুটিগুলো এরকম ছোট ছোট করেই বেলে নিতে হবে। আপনাদের সুবিধার্থে আমি একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি, আর যদি এভাবেও না পারেন তাহলে কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন। ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমরা পিঠাটাকে জাল করে নেব। আর জাল করার জন্য একটি হাঁড়িতে 3 কাপের মতো পানি ব্যবহার করেছি, আর সাথে হাফ কাপ গুড় ব্যবহার করেছি। দিয়ে দিয়েছি একটি তেজপাতা আর 3টি এলাচ। গুড়টাকে জাল করে নিয়ে যখন গুড়গুলো ফুটে উঠেছে, তখন আমি পিঠাগুলোকেই দিয়ে দিচ্ছি জাল করে নেওয়ার জন্য। একে একে সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে ঢেকে আমি অপেক্ষা করব 10 মিনিটের মতো। আর অন্যদিকে আমি 1 কেজি দুধ জাল করে রেখেছি। গুড় আর দুধগুলোকে কিন্তু কোনোভাবেই গরম অবস্থাতে মিক্স করা যাবে না, এতে করে কিন্তু দুধগুলো ফেটে যাবে। দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরও বেশ কিছুটা ঘন হয়ে যাবে, তাই দুধটাকে একটু পাতলা রাখার চেষ্টা করবেন। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের সবার পছন্দের দুধ পুলি পিঠা। খুবই সুন্দর হয়েছিল মাশাআল্লাহ, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। পিঠাগুলো কিন্তু গরম গরম খাওয়ার স্বাদটাই একরকম, আর ঠান্ডা হওয়ার পরে স্বাদটাই একরকম। আমার কাছে কিন্তু পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেই বেশি মজা লাগে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওগুলোতে বেশি বেশি লাইক কমেন্ট করবেন।